আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, এই পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি স্ত্রীর ওপর স্বামীর অধিকার সমূহ, অর্থাৎ একজন স্বামী তার স্ত্রীর কাছে কি কি হক পেতে পারেন এ বিষয় সম্পর্কিত। সূরাতুন নিসা 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষগণ হলেন নারীদের পরিচালক। তার মানে স্বামী এবং স্ত্রী, স্বামী হলেন পুরুষ, স্ত্রী হলেন নারী। একজন পুরুষ এবং নারীর মাধ্যমে নতুন যে সংসারটিতে গঠিত হলো, দুজন হলেন সদস্য। নেতৃত্ব গ্রহণ করবেন কে? আল্লাহ তাআলা বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলেন স্ত্রী পরিচালক। সুতরাং এখানে একজন নারীর উচিত হবে স্বামীর নেতৃত্ব মেনে নেওয়া, আর স্বামীর উচিত হবে এই সংসারের নেতৃত্ব গ্রহণ করা। কেন? তার ব্যাখ্যা বলছেন আল্লাহ তাআলা, বিমা ফাদ্দালাল্লাহু আনফাকু বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দিন, কারণ আল্লাহ তাআলা নারীদের উপর পুরুষদেরকে একটা ধাপ মর্যাদা বেশি প্রদান করেছেন। নারীদের উপর আল্লাহ পুরুষদের মর্যাদা প্রদান করেছেন, সেই মর্যাদার কারণে পুরুষ নারীর নেতৃত্ব প্রদান করবে আর নারী তার স্বামীর নেতৃত্ব মেনে নেবে। 2 নম্বর কারণ, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষরা তার স্ত্রীর জন্য, স্বামীরা তার স্ত্রীর জন্য নিজেদের ইনকাম থেকে ব্যয় করে থাকে। অনেক কষ্ট করে নিজের শরীরের ঘাম জড়িয়ে যে টাকা ইনকাম করে, এই টাকা থেকে তার স্ত্রীকে খাওয়ায়, পড়ায়, বসবাস করতে দেয়, অন্যান্য সুযোগ সুবিধা দেয়, চিকিৎসার ব্যবস্থা করে, নিরাপত্তা প্রদান করে। এই কারণে একজন স্ত্রীর উচিত হবে স্বামীর নেতৃত্ব মেনে নেওয়া, আর স্বামীর উচিত হবে তার স্ত্রীর নেতৃত্ব প্রদান করা। এখন সামনে আল্লাহ তাআলা বলছেন, ফাস-সালিহাতু ক্বানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যেহেতু স্বামীর এখানে দুটি অবদান রয়েছে, একটা হলো আল্লাহ তাকে মর্যাদা প্রদান করেছেন, 2 স্বামী তার ইনকাম থেকে স্ত্রীর পিছনে ব্যয় করে। এই দুটি কারণে স্ত্রীর উচিত হবে স্বামীর নেতৃত্ব মেনে নিয়ে তার আনুগত্য করা। কারণ এখানে বলেছেন ফাস-সালিহাত, নেককারিনী স্ত্রী যারা, ক্বানিতাতুন তারা হয় আনুগত্যশীলা, হাফিজাতুন তারা হয় হেফাজতকারিনী। হেফাজতের দুটো অর্থ, স্বামীর সম্পদ, স্বামীর যাবতীয় বিষয়গুলো হেফাজত করে, আর নিজের লজ্জাস্থান, নিজের সতীত্বকে হেফাজত করে বিমা হাফিজাল্লাহ, আল্লাহ যেভাবে হেফাজত করতে বলেছেন। এখানে স্বামীর একটা মর্যাদা পাওয়া গেল আর স্ত্রীর দায়িত্ব পাওয়া গেল। সূরাতুর রূম 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন যে আল্লাহ তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। তার মানে প্রত্যেক স্বামীর থেকে, তার হাত থেকে আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন, তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, জয়া সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তার কাছে শান্তি পাও। তুমি তোমার স্ত্রীর কাছে গিয়ে যেন শান্তি পাও। অত্র আয়াত থেকে প্রমাণিত হয় স্বামীকে শান্তি প্রদান করা স্ত্রীর দায়িত্ব। স্বামী যেন তার স্ত্রীর কাছে আসলে মনে হয় যেন আমি একটি শান্তির নীড়ে প্রবেশ করেছি, এরকম দায়িত্ব পালন করা স্ত্রীরও কর্তব্য। এবার দেখুন স্বামীর আরো অধিকার রয়েছে, যেমন সহিহ বুখারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনিহি। স্বামী যদি উপস্থিত থাকে, স্বামীর অনুমতি ছাড়া কোনো নফল সিয়াম পালন করা একজন নারীর জন্য বৈধ নয়। আর ওয়ালা তাযান ফি বাইতিহি ইল্লা বিইজনিহি, কোনো স্ত্রীর জন্য বৈধ নয় স্বামীর অনুমতি ব্যতীত তার গৃহে অন্য কোনো পুরুষকে প্রবেশ করতে অনুমতি দেওয়া। অত্র হাদিস থেকে প্রমাণিত হলো যে স্বামীর অনুমতি ব্যতীত আল্লাহর ইবাদত সিয়ামটাকেও নিষিদ্ধ আরোপ করা হয়েছে। তাহলে বোঝা যায় একজন স্ত্রীর নিকটে স্বামীর মর্যাদা আল্লাহ তাআলা কত বাড়িয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বাড়িয়েছেন। স্বামীর সবচেয়ে বড় অধিকার হলো সহবাস করা স্ত্রীর সাথে। স্বামী যদি স্ত্রীর সাথে সহবাস করতে চায়, তাহলে স্ত্রী কোনো ক্ষেত্রেই বারণ করবে না যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দা'a আর-রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশি ফালাম তা'তিহি, কোন স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে সহবাস করার উদ্দেশ্যে, কিন্তু ফালাম তা'তিহি, স্ত্রী যদি আসতে অস্বীকার করে বা না আসে, ফাবাতা গাদবান আলাইহা, স্বামী যদি তার উপরে ওই রাতটা অতিবাহিত করে স্ত্রীর উপর অসন্তুষ্ট অবস্থায়, লা'নাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত ফেরেশতাগণ স্ত্রীর উপরে অভিসম্পাত করতে থাকেন। সুনান তিরমিজিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দা'a আর-রাজুলু যাওজাতাহু লিহাজাতিহি,
স্বামী যদি তার স্ত্রীকে কোনো প্রয়োজনে আহ্বান করে, তাহলে স্ত্রী যেন তার স্বামীর ডাকে সাড়া দেয়, যদিও সে রান্নার কাজে ব্যস্ত থাকে। রান্নার কাজে ব্যস্ত থাকলেও স্বামী ডেকেছেন, সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিতে হবে। সহিহ ইবনে হিব্বানে 4163 নম্বর একটা হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা দাখালাত মিন আইয়ি আবওয়াল বিল জান্নাতি শাআর। কোন নারী যদি 4টি কাজ সম্পাদন করে, কিয়ামতের দিন তাকে স্বাধীনতা প্রদান করা হবে। তাই ইচ্ছা করলে জান্নাতের 8টি দরজা যে কোনো একটা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। 4টি কাজ কি? ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, সামাত শাহরাহা, রমাদান মাসের সিয়াম পালন করবে, হাসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ নিজের লজ্জাস্থান নিজের স্বামী ব্যতীত অন্য কাউকে ব্যবহার করতে দিবে না। এরপরে ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। 4টি কাজ সম্পাদন করলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এখানে 4র্থ নম্বর কারণটি খুব বেশি গুরুত্বপূর্ণ। সেখানে বললেন স্বামীর আনুগত্য করা। তার একজন নারীর কর্তব্য হচ্ছে স্বামীর আনুগত্য করা, আর স্বামীর অধিকারও হলো স্ত্রীর উপর স্ত্রী পক্ষ থেকে সে যেন আনুগত্য পায়। এটা স্বামীর অধিকার। স্বামীকে কষ্ট দেওয়া স্ত্রীর জন্য নিষিদ্ধ। সুনানে তিরমিজিতে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তুযিহি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া ইল্লা, পৃথিবীতে কোন স্ত্রী যদি তার স্বামীকে কষ্ট দেয়, তখনই ক্বালা যাওজাতুহু মিনাল হুরিল আইন, জান্নাতে হুরগণ এই স্ত্রীকে বলতে থাকেন ক্বাতালিকিল্লাহ, তোকে আল্লাহ ধ্বংস করুক। ফা ইন্নামা হুয়া ইনদাকা দাখিলুন, এই স্বামী তো তোর নিকটে কয়েকদিনের জন্য রয়েছে। ইউশিকু ইউফারিকুকি ইলাইনা, কিছুদিন পরে তোর থেকে বিদায় নিয়ে আমাদের কাছে স্থায়ী ভাবে চলে আসবে, সুতরাং তুই তাকে কষ্ট দিস না। এই হুরগণ বলতে থাকে। তাহলে বোঝা যায় কোন স্ত্রী যদি স্বামীকে কষ্ট প্রদান করে, কষ্ট দেয়, হুরগণ তাকে অভিশাপ করে এবং স্বামীকে কষ্ট দেওয়া স্ত্রীর জন্য হারাম, এই হাদিস থেকে প্রমাণিত হয়। যে সকল স্ত্রীগণ স্বামীকে কষ্ট দেয়, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, তারাই হবে জাহান্নামবাসী। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিনে মহিলাদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বললেন, ইয়া মা'শারান নিসা, হে নারীগণ, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে দান সদকা করো। ফা ইন্নী উরীতুকুন্না আকসারা আহলিন নার, কেননা আমাকে প্রদান করা দেখানো হয়েছে নারীরাই হলো অধিকাংশের জাহান্নামী। জাহান্নামী অধিকাংশের মধ্যে নারীরাই বেশি। ফাকুলনা ওবিমা ইয়া রাসূলুল্লাহ, নারীগণ জিজ্ঞেস করল, আল্লাহ রাসূল কেন, আমরা কি অপরাধ করেছি নারীরাই বেশি জাহান্নামের অধিবাসী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কারণ বললেন। এক, তুকসিরনাল লানা, তোমরা বেশি বেশি অভিসম্পাদ করো, এটা তোমাদের স্বভাব, এই বেশি বেশি অভিসম্পাদের কারণে তোমরা বেশি জাহান্নামী। দুই, ওয়াতাকফুরনাল আশির, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো। স্বামী তার নিজের শরীরের ঘাম জড়িয়ে অতি কষ্ট করে অর্থ ইনকাম করে তোমার জন্য ব্যয় করে, তোমাকে খাওয়ায়, তোমাকে পড়ায়, তোমার চিকিৎসা ব্যবস্থা করে, তোমার অলংকার প্রদান করে, তোমার নিরাপত্তা প্রদান করে, এরপরেও সামান্য একটা কিছু না পেরে তুমি বলো তোমার কাছে এসে আমি জীবনে কোনোদিন শান্তি পেলাম না। স্বামীকে কষ্ট দিয়ে তোমরা কথা বলো, স্বামীর এত অবদান তোমার জন্য, তুমি অবদানগুলোকে অস্বীকার করো। এই অকৃতজ্ঞতার কারণে তোমরা বেশিরভাগ জাহান্নামের অধিবাসী। অত্র হাদিস থেকে প্রমাণিত হয় স্বামীর অকৃতজ্ঞতা হওয়া স্ত্রীর জন্য হারাম, আর স্বামীর কৃতজ্ঞ হওয়া স্ত্রীর জন্য ফরজ। এরপরে একজন স্বামী যা পছন্দ করে স্ত্রীর রুচি, সে পছন্দটাকেই গ্রহণ করা। وقالت ميمونة لا أكل من شيء إلا شيء يأكل منه رسول الله صلى الله عليه وسلم। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খেতেন আমার অভ্যাস ছিল, আমি সেটা খেতেই পছন্দ করতাম। তার মানে কি? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি মনে করেছেন রাসূল হলেন আমার স্বামী, স্বামীর পছন্দই আমার পছন্দ, স্বামীর অপছন্দই আমার পছন্দ। মানে তিনি নিজের রুচিটাকে কত সুন্দর করে নিয়েছেন। সুতরাং প্রত্যেক নারীর হবে স্বামীর পছন্দ অনুযায়ী পছন্দ গ্রহণ করা, স্বামীর অপছন্দ অনুযায়ী অপছন্দ গ্রহণ করা। সর্বশেষে স্বামীর হক আদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের জন্য বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে তিরমিজি 1159 নম্বর হাদিস। তিনি বলেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লিআহাদিন, পৃথিবীর কোন মানুষকে যদি আমি সাজদা করতে বলতাম, তাহলে লাআমারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সাজদা করে। অত্র হাদিস থেকে দুটি কথা প্রমাণিত হয়। এক, লাউ কুনতু আমুরু আহাদান
আইয়াসুদ আলী হাদিন, আমি যদি একে অন্যকে সাজদা করতে বলতাম, তার মানে পৃথিবীর কোন মানুষকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করতে আমি নির্দেশ প্রদান করি, যদি করতাম তাহলে স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সাজদা করো। তার মানে আল্লাহ তাআলা হলেন সেজদার মূল প্রাপ্য, তিনি ব্যতীত অন্য কেউ সেজদার প্রাপ্য নয়। অন্য কেউ যদি প্রাপ্য হতো তাহলে স্ত্রীদের থেকে স্বামীরাই সেজদা পেত। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন আল্লাহ যে সকল ইবাদত রয়েছে সে ইবাদতগুলো আল্লাহকেই করতে হবে, অন্য কারোর জন্য বৈধ নয়। যদি ইবাদতের কোনো অংশ অন্য কারোর জন্য করা জায়েজ হতো তাহলে স্ত্রী থেকে স্বামীর ইবাদত পাওয়ার যোগ্য হতো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন আল্লাহ তাআলার পরেই একজন স্বামী, একজন স্ত্রীর জন্য স্বামীর মর্যাদা, একজন স্ত্রীর নিকটে স্বামীর মর্যাদা আল্লাহ তাআলার পরে। সুতরাং তার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে স্বামীর হক সঠিকভাবে আদায় করা, স্বামীর আনুগত্য করা, স্বামীকে ভালোবাসা, স্বামীকে কষ্ট না দেওয়া, স্বামীর কল্যাণ কামনা করা, স্বামীর জন্য দোয়া করা, স্বামীর সর্বাত্মক তার সন্তুষ্টি কামনা করা, এটা হলো একজন স্ত্রীর দায়িত্ব এবং স্বামীর অধিকার। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে যে সকল নারীরা আমরা রয়েছি স্বামীর অধিকার ঠিক মতো আদায় করব, আর পুরুষদের দায়িত্ব হচ্ছে আমরা আমাদের অধিকারগুলো স্ত্রীদেরকে সঠিকভাবে আদায় করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।